জামাতের সমাবেশে যোগ দিয়েছেন লাখো লাখো জনতা। গোপালগঞ্জে নিহতদের প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পার্বত্য চুক্তি বাস্তবায়নে সমস্যা নিশ্চিত করে সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। সমাবেশের মঞ্চে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে গেলেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। হাসপাতালে নেওয়া হয়েছে জামাতে আমিরকে। ফেব্রুয়ারিতে নির্বাচন ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন আমির খুসরু। ভোটের তারিখ নির্ধারণের আগেই পিআর নিয়ে সমাবেশ হচ্ছে বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমদ। উচ্চকক্ষে যারা পিআর চায় না তারা জাতির সঙ্গে প্রতারণা করে বলে মন্তব্য করেছেন আক্তার হোসেন। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের চুক্তি বাতিল না করলে কঠোর কর্মসূচি বলে জানিয়েছেন হেফাজতে ইসলাম। কক্সবাজারে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভের মুখে এনসিপির পদযাত্রা। অন্য কোনো দেশের আধিপত্য বাংলাদেশের জনগণ দেখতে চায় না বলে মন্তব্য করেছেন সার্জিস আলম। 14 ঘণ্টা শিথিলের পর গোপালগঞ্জে আবারও কারফিউ। রংপুরে এলপিজি স্টেশনে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত 1, আহত 15। ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 394 জন।